ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়টা আলাদা আমাদের মন্ত্রণালয় আছে। সিলেটের ওদিকে সুনামগঞ্জের ওদিকে হয়েছে ওনারা এটা কার্যক্রম, এটা চলমান কার্যক্রম। হাওড়ের উপরে যত্রতত্র রোড হওয়ার কারণে পানির যে স্বাভাবিক ফ্লো এটা ব্যাহত হচ্ছে আমাদের অংশে। আর ওই অংশে পাহাড় দশে বেরিবাদ ব্যাগে যাওয়ার কারণে ভারতীয় পানি আমাদের এখানে প্রবেশ করছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত যারা খেদমত করেছেন ছিল আল্লাহ তাদেরকে এবং আমরা যে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদেরকেও যাতে সততার সাথে নিষ্ঠার সাথে এবং জাতীয় একটা মনোবৃত্তি নিয়ে দেশপ্রেমের মনোবৃত্তি নিয়ে আমাদের আমাদের জীবনের মনোগুলো আমরা কাজ করে দিই। আমাদের বাংলাদেশে হানাহানি মারামারি সকলের অসম্প্রীতি আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা আমাদের দেশকে একটা শক্তিশালী এবং একটা সিস্টেমের উপরে আমরা যাতে চালাতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা। এই মাদ্রাসার কবরস্থানে আমাদের যে সমস্ত আকাদেমিরা শুয়ে আছেন যাদের মেহনতের কারণে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাদের জাযাত দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, পটিয়া এবং ফেনী, পরশুরাম এই সমস্ত এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তো এখান থেকে একটা টিম চেয়ারম্যান খলিল সাহেবের সহযোগিতায়, আব্দুল শুকুর সহযোগিতায়, হাজি আলম সাহেবের সহযোগিতায় একটা টিম ফেনী গিয়ে শুকনো খাদ্য তারা বন্যা দুর্গতদের খাদ্য বিতরণ করবে, আরও সাহিত্য তারা সহযোগিতা করবে। আর পটিয়া এলাকায় যে বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে বা হয়েছে তাদের পাশেও এ সমস্ত মানুষরা থাকবেন। সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানাই। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়টা আলাদা আমাদের মন্ত্রণালয় আছে। সিলেটের ওদিকে সুনামগঞ্জের ওদিকে হয়েছে ওনারা এটা কার্যক্রম, এটা চলমান কার্যক্রম। এবং ডিসিদের মাধ্যমে আমরা দুর্গত এলাকায় সাহায্য সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করছি এবং যারা পানিবন্দী তাদের রেস্কিউ করার জন্য আমার গভর্নমেন্টের আন্তরিকতার অভাব নেই। পত্রিকায় দেখলাম যে ভারতের সাইডে একটা অতিবৃষ্টির কারণে একটা বাঁধ ভেঙে গেছে, ফলে বেরিবাঁধ দিয়ে পানি চলে আসছে। আর এমনি সিলেট অঞ্চলে হাওড়ের উপরে যত্রতত্র রোড হওয়ার কারণে পানির যে স্বাভাবিক ফ্লো এটা ব্যাহত হচ্ছে আমাদের অংশে। আর ওই অংশে পাহাড় দশে বেরিবাদ ব্যাগে যাওয়ার কারণে ভারতীয় পানি আমাদের এখানে প্রবেশ করছে। দুটোই মিলেই আমাদের এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এগুলো আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। আগামী দিনে আরও কী করা যায়, বাইলেটারাল ইস্যুস যেগুলো আছে পানি এগুলো আমরা আলোচনা করবো।